যে তিনটি কাজ করলে তীর্থস্নানে পুণ্যফল লাভ করে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। ১. তীর্থস্নান বা পবিত্র নদীতে পুণ্য স্নানে যাওয়ার পূর্বে অবশ্যই শরীর পবিত্রতার সহিত শুদ্ধ বস্ত্র পরিধান করে পবিত্র নদীতে স্নানের প্রস্তুতি নিতে হবে। কারণ তীর্থস্নান কোনো সাধারণ স্নান নয়, যেখানে পবিত্র নদীর পূজা ও প্রার্থনা করা হয়, আর আমরা সেখানে কৃপা লাভের আশায় যাই। তাই অবশ্যই শরীর ও বস্ত্র শুদ্ধ থাকা জরুরি। ২. স্নানে প্রবেশের পূর্বে পবিত্র নদীকে যথাযথ সম্মান দিতে হবে। শুদ্ধ বস্ত্র পরিধান করে নদীর তটে প্রণাম বা দণ্ডবোধ করে প্রথমে হাতে জল নিয়ে মাথায় ও চোখে স্পর্শ করবেন। তারপর প্রার্থনা করে স্নানে প্রবেশ করবেন। আর হ্যাঁ, প্রার্থনা অবশ্যই পাপাচার ত্যাগ করে বৈদিক জীবনযাপন বা ভগবত ভক্তি লাভের বাসনা থাকতে হবে। ৩. পবিত্র নদীতে কখনোই শ্যাম্পু, তেল বা সাবান ব্যবহার করা যাবে না। কারণ শাস্ত্রে বলা হয়েছে, অশ্রদ্ধার সহিত শুধুমাত্র দেহ পরিষ্কার করতে প্রণাম বা নমস্কার না করেই তীর্থ বা পবিত্র নদীর জলে স্নান করলে পুণ্য নয়, বরং অপরাধ হয়। তাই আমাদের অবশ্যই ভক্তি ভাবনায় এই তিনটি নিয়ম মেনে পবিত্র নদীতে বা তীর্থ স্নান করতে হবে। তাহলেই বাস্তবিক পক্ষে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ও পুণ্য অর্জন হবে। হরে কৃষ্ণ।